তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গুছানো করতে আমরা কিছু সাজেশন ভিত্তিক ক্লাস এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের যে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ রয়েছে, যেটি উদাহরণ 11তে রয়েছে, সেটি আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ যে এটি ঢাকা বোর্ডে এসেছে 4 বার। এছাড়াও রাজশাহী, কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ডে কয়েকবার এসেছে, যেটি প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসছে। তাই এমন কিছু হতেই পারে যে এবার তোমাদের বোর্ডে চলে আসলো, সেটা যে কোনো বোর্ডই হোক না কেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা উদাহরণ 11 নম্বর ম্যাথটা করছি। ম্যাথে দেওয়া আছে যে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু বি। তাহলে প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4√ab। এই ম্যাথটা খুবই সহজ, কিন্তু তোমাদের ত্রিকোণমিতি সলভ করার আগে কিছু জিনিস মনে রাখতে হবে। কারণ এমন কোনো কিছু ত্রিকোণমিতি ম্যাথ আছে যেগুলো তোমরা যদি একটি ফরম্যাটে না করো তাহলে পরীক্ষায় তোমরা করে আসতে পারবে না। তাই ত্রিকোণমিতিতে কিছু কিছু ম্যাথের কিছু পয়েন্ট মনে রাখে খুবই প্রয়োজন। আচ্ছা, তোমাদের এই ম্যাথে কোন পয়েন্টটা মনে রাখা প্রয়োজন সেটি আমি তোমাদের নোট করে দেব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি tan a প্লাস tan b ইকুয়ালস টু এ এবং tan a মাইনাস tan b ইকুয়ালস টু বি। এখানে মনে রাখতে হবে, যেহেতু এটি বোর্ড পরীক্ষা, তাই আমাদের প্রদত্ত বা সমাধান বা বাম পক্ষ ডান পক্ষ বা প্রমাণিত করেছি বা প্রমাণিত হয়েছে এগুলো লেখা বাধ্যতামূলক। কারণ এগুলো তোমাদের খাতার মানকে আরও অনেক বেশি সুন্দর করে। তাই আমরা এগুলো লিখে নেওয়ার চেষ্টা করব। পরীক্ষায় যেহেতু একটা সৃজনশীলে প্রায় 30 মিনিটের কাছাকাছি সময় পাওয়া যায়, কিন্তু সাধারণ ম্যাথে একটু কম পাওয়া যায়, কিন্তু আমরা সেগুলো লেখার চেষ্টা করব। তাই আমরা এখান থেকে শুরু করছি। বাম পক্ষ সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটাই লিখলাম। লেখার পরে আমরা এ ইকুয়ালস টু জানি যে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু বি, সেটা আমরা এখানে লিখে ফেললাম। এখানেই আমাদের মনে রাখতে হবে যে এখানে এই tan a ইকুয়ালস টু এ ধরবো এবং সাইন এ ইকুয়ালস টু বি ধরবো। আবার এখানে tan a ইকুয়ালস টু এ এবং সাইন এ ইকুয়ালস টু বি। এই অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ ইকুয়ালস হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সূত্র পড়েছে যে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু 4ab। আমাদের এই সূত্রটা এখানে যে পড়বে সেটি আমাদের মনে রাখতে হবে, কিন্তু আমরা যদি সেটা মুখস্থ করতে যাই তাহলে কখনোই সেটি মনে থাকবে। তাই আমাদের যে ম্যাথগুলো ত্রিকোণমিতিতে বারবার আসে, যেমনটা এইটা, যেটা প্রত্যেক বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে বারবার আসে, এমনকি একাধিক বোর্ডেও আসে, তাই এই ম্যাথগুলো আমাদের কয়েকবার বা একাধিকবার চেষ্টা করতে হবে যেন আমরা করতে পারি। তাহলে আমাদের এই ম্যাথগুলো সবসময় মনে থাকবে। এই অনুসারে যেহেতু আমরা এই সূত্র পড়েছি, তাহলে আমরা লিখে ফেললাম 4ab। এ ইকুয়ালস টু হচ্ছে tan a এবং বি ইকুয়ালস টু হচ্ছে সাইন এ। তাহলে আমরা tan a ইন্টু সাইন এ লিখে ফেললাম। এরপরে তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে রুট কীভাবে নিয়ে আসলাম। রুট নিয়ে আসার কারণ হচ্ছে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে রুট আছে, কিন্তু আমরা এমন কোনো সূত্র পড়ি না যে রুট আসবে। তাই আমাদের স্কোয়ার এবং রুট এটার মধ্যেই একটা কানেকশন তৈরি করতে হবে যেন আমরা রুটটা নিয়ে আসতে পারি। তাই আমরা এখানে দেখলাম যে রুটটা নিয়ে আসতে পারছি, আমরা রুটটা নিয়ে আসলাম। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু এগুলো আমাদের একটি ম্যাথকে সহজ করার চেষ্টা করে। কারণ এই ম্যাথটাই যদি আমি অন্য নিয়মে করি এমনকি মিলতেও পারে, কিন্তু এই ম্যাথটা যেহেতু আমার হাফ বা অর্ধেক পৃষ্ঠার মধ্যে হয়ে গেছে, এমন হতে পারে যে এই ম্যাথটা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লাগতে পারে। তাই আমরা কিছু জিনিস মনে রাখার চেষ্টা করব। তাই এখানে 4 ইন্টু tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ লিখে ফেললাম। এরপরে আবার আমাদের মনে রাখার দরকার ছিল, কিন্তু তোমরা মনে না রাখলেও পারবে, কারণ এখানে tan স্কোয়ার একেও যদি তুমি ভাঙাও তাহলেও পারবে, আবার সাইন স্কোয়ার একে যদি তুমি ভাঙাও তাহলেও পারবে।
টেন স্কোয়ার একে যদি তুমি ভাঙাও তাহলে তুমি লিখতে পারো, কারণ আমরা জানি তিনটা সরকারি সূত্র, একটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, আবার জানি আমরা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে আমরা টেন স্কোয়ারকেও ভাঙতে পারি, টেন স্কোয়ার এ ইকুয়ালস টু লিখতে পারি আমরা হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ইকুয়ালস টু 1 যেহেতু, তাহলে আমরা সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়ালস টু টেন স্কোয়ার লিখতে পারি। লিখলেও আমরা ম্যাথটা শেষ করে আসতে পারবো। কিন্তু বইয়ে যেহেতু করেছে এবং আমরা যেহেতু বারবার প্র্যাকটিস করব, তাহলে আমরা বইয়েরটা করার চেষ্টা করব। বইয়ে সাইন স্কোয়ার একে ভাঙিয়েছে, যেমন সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 হলে সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার, যেটা আমরা লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার হলে আমরা 10 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম। 10 দিয়ে উভয় পক্ষকে গুণ করলে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। টেন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আমরা লিখতে পারি টেন স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে সাইন স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ার। তাহলে আমরা এখানে এই কস আর এইদিকে কস স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে আমরা সাইন স্কোয়ার থাকবে। তাহলে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ থাকলে আমরা জানি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে তাহলে আমরা কেবল এটাকে এভাবে রূপান্তর করতে পারবো। যেহেতু আমাদের প্রমাণে এটা চলে আসছে, তাহলে আমরা সহজেই এখানে টেন এ প্লাস টেন বি ইন্টু টেন এ মাইনাস টেন বিকে এ ইন্টু বি লিখে দিতে পারি। তাহলে আমাদের সহজেই এই ম্যাথটি সলভ হয়ে যেতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় সরাসরি এই প্রশ্নটা না দিয়ে অনেক সময় টেনের জায়গা থিটা দেয় এবং এ এবং বি এর জাত এম এন দেয়। এটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে আমাদের যেটাই দেখ প্রশ্নের প্যাটার্ন তো সেম এবং আমাদের উত্তরের প্যাটার্ন সেম। তাই আমরা চেষ্টা করব যে এগুলো মাথা ঠান্ডা করে সমাধান করার চেষ্টা করতে। এইভাবেই আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।